সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম বা ম্যাটেরিয়াল যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন থ্রিটা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য তোমরা যারা MBA ফাইনাল আছো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টার 7-এ চ্যাপ্টারটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম নামে আছে। BBA ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস সাবজেক্টে আছে। BBA বা BBS থার্ড ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের চ্যাপ্টারটা ম্যাটেরিয়াল নামে আছে। আজকে সাজেশন সলভ করব, তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে সাজেশন 3 প্রশ্নটা নিয়ে আসলাম। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ডিইউতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে MBA ফাইনালে অ্যাকাউন্টিংয়ে 2016 সালে আসা একটা প্রশ্ন। ম্যাক্সওয়েল কোম্পানি হ্যাজ ডেভেলপড দ্য ফলোইং কস্ট and other data pertaining to one of its raw material। অর্থাৎ ম্যাক্সওয়েল কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান তার কাঁচামাল সম্পর্কিত নিম্নলিখিত ব্যয় অন্যান্য ডেটা তৈরি করেছে। নর্মাল ইউজেস পার ডে 400 ইউনিটস, তাদের নর্মাল ইউজেস প্রতিদিন 400 ইউনিট। ম্যাক্সিমাম ইউজেস পার ডে, সর্বোচ্চ প্রতিদিনের ব্যবহার হলো 600 ইউনিট। মিনিমাম ইউজেস, সর্বনিম্ন ইউজেস হলো পার ডে প্রতিদিন 100 ইউনিট। ওয়ার্কিং ডেজ পার ইয়ার 250 ডেজ, অর্থাৎ বছরে কার্য দিবস হলো 250 দিন। লিড টাইম 4 ডে, অর্থাৎ লিড টাইম হলো 4 দিন। কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার টাকা 20, একটি অর্ডারের জন্য তাদের ব্যয় হয় 20 টাকা। কস্ট পার ইউনিট অফ ম্যাটেরিয়াল টাকা 2.50, তাদের প্রতি ইউনিটের ম্যাটেরিয়ালের ব্যয় 2 টাকা 50 পয়সা। ক্যারিং কস্ট 10% অফ ম্যাটেরিয়াল কস্ট, ক্যারিং কস্ট হবে এই যে ম্যাটেরিয়াল কস্ট যত তার 10%। এই ছিল প্রশ্নের ইনফরমেশন। কম্পিউট বা গণনা করতে বলছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, সেফটি স্টক, রিঅর্ডার পয়েন্ট, নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি, অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি। তো প্রথমে ইউকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির সূত্র যেটা আমরা জানি, রুট ওভার 2AO বাই সি এতটুকু দিলে হয়, অথবা রুট ওভার 2 ইন্টু AR ইন্টু OC ডিভাইডেড বাই সিসি। পাশে AR বলতে অ্যানুয়াল রিকোয়ারমেন্টকে বোঝায়। প্রশ্নের ভিতরে বলা আছে যে তারা প্রতিদিন নর্মাল ইউজেস হলো 400 ইউনিট। নর্মাল ইউজেসকে অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বোঝায়। তাহলে একদিনে যদি 400 ইউনিট হয় এবং এক বছর সমান যদি 250 দিন কর্মদিবস হয়, তাহলে আমি যদি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বের করতে চাই 250 দিনকে 400 ইউনিট দিয়ে গুণ করলে 1 লাখ ইউনিট পেয়ে যাব। এটা হলো অ্যানুয়াল ইউজেস। ওসি মানে অর্ডারিং কস্ট, সেটা প্রশ্নে দেওয়া আছে। আমাদের অর্ডারিং কস্ট প্রশ্নে বলা আছে, দেখো কস্ট অফ প্লেসিং ওয়ান অর্ডার টাকা 20, এই অর্ডারিং কস্ট 20। সিসি মানে ক্যারিং কস্ট, ক্যারিং কস্ট প্রশ্নে বলা আছে 10% অফ ম্যাটেরিয়াল কস্ট। তাহলে ম্যাটেরিয়াল কস্ট ছিল কত? 2.50, তার 10% 0.25। ইউকিউ প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এই মানগুলো বসাইলে আমরা ইউকিউটা পেয়ে যাব। আমরা 2 এর জায়গায় 2 রাখলাম সূত্রের, এর জায়গায় এর মান বসাইলাম 1 লাখ, ইন্টু ওসির জায়গায় 20 বসাইলাম, সিসির জায়গায় 2.25 বসাইলাম। এখন আমি যদি গুণ করি, উপরের 2 সাথে 1 লাখ গুণ করে 20 দিয়ে গুণ করলাম, তারপর 0.25 দিয়ে ভাগ করলে আমরা 1,60,00,000 পাবো। এটাকে যদি রুট ওভার করি তাহলে আমরা 4000 কেজি পাবো। ইউকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বা মিতব্যয়ী ফর্ম আসবে। 2 নম্বর বলছে সেফটি স্টক বা নিরাপত্তা প্রান্ত। সেফটি স্টকের সূত্র হলো ম্যাক্সিমাম ইউজেস পার ডে মাইনাস নর্মাল ইউজেস পার ডে ইন্টু লিড টাইম। তো ম্যাক্সিমাম ইউজেস তো প্রশ্নে দেওয়া আছে, ম্যাক্সিমাম ইউজেস 600, সূত্রের মাইনাস চিহ্নটা দিলাম। নর্মাল ইউজেস পার ডে দেওয়া আছে, নর্মাল ইউজেস 400 দিলাম। ব্র্যাকেট শেষ করে ইন্টু লিড টাইম দেওয়া আছে 4 দিলাম। 600 থেকে 400 গেলে 200 সাথে 4 দিয়ে গুণ করলে 800 ইউনিট হবে সেফটি স্টক। তোমরা একটা কাজ করবা, অঙ্কগুলো করার সময় সূত্রগুলো একটা খাতার মধ্যে নোট করে রাখবা, কারণ প্রথমে যদি অনেকগুলো সূত্র তুমি একসাথে মুখস্থ রাখতে চাও পারবা না, কিন্তু তুমি যদি 5 হইতে 10টা অঙ্ক করে সূত্রগুলো এক জায়গায় করে ফেলো এবং ওই সূত্রগুলোর প্রয়োগ শিখে ফেলো, তাহলে অঙ্কগুলো একদম ইজি। সেজন্য আমি প্রথমে সূত্রগুলো না দিয়ে অঙ্কের ভিতরে সূত্রগুলো তোমাদেরকে শেখাচ্ছি। তাহলে আমরা সেফটি স্টক পেয়ে গেলাম 800 ইউনিট। সি নাম্বার হলো রিঅর্ডার পয়েন্ট। আমি রিঅর্ডার পয়েন্টের জন্য পরবর্তী পেজে আসলাম। রিঅর্ডার পয়েন্টের সূত্র হলো নর্মাল ইউজেস পার ডে ইন্টু লিড টাইম প্লাস সেফটি স্টক। আমাদের নর্মাল ইউজেস প্রশ্নে আছে 400 আর লিড টাইম দেওয়া ছিল 4, এবং এটা ব্র্যাকেট শেষ করে তারপরে প্লাস চিহ্ন দিয়ে সেফটি স্টক আমরা কিছুক্ষণ আগে বের করছি, সেফটি স্টক 800 ইউনিট বসাই দিলাম। এখন ব্র্যাকেটের কাজটা করব, 400 সাথে 4 গুণ করলে 1600 সাথে 800 যোগ করলে 2400 ইউনিট। এরপর হলো নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি সূত্র হলো সেফটি স্টক প্লাস ইউকিউ।
আমাদের সেফটি স্টক আগে বের করছি 800 আর ইউকিউ আগে বের করছি 1 নাম্বারের মধ্যে 4000, তাহলে 800 এবং 4000 যোগ করলে 4800 হবে নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি। ফার্স্ট নাম্বার হলো অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি। অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি সূত্র হলো নর্মাল ম্যাক্সিমাম ইনভেন্টরি প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নর্মাল ইউজেস পার ডে মাইনাস মিনিমাম ইউজেস পার ডে ফার্স্ট ব্র্যাকেট শেষ ইন্টু লিড টাইম। এখন জাস্ট মান বসাবা। নর্মাল ইউজেস নর্মাল ইউজেস ইনভেন্টরিতে অলরেডি বের করছো রিকোয়ারমেন্ট ডিতে 4800 বসাই দিবা, প্লাস দিবা সূত্রের, এরপরে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেট দিয়ে নর্মাল ইউজেস পার ডে প্রশ্ন ছিল 400, সূত্রের মাইনাস দিলাম, মিনিমাম ইউজেস পার ডে 100, সেটাও প্রশ্নের ভিতর ছিল, ব্র্যাকেট শেষ করে ইন্টু লিড টাইম ছিল 4। এখন আমরা জাস্ট ক্যালকুলেশনটা করব, 4800 ঠিক রাখবো, রাখার পরে প্লাস চিহ্ন দিব, 400 থেকে 100 গেলে 300, 300 সাথে 4 দিয়ে গুণ করলে 1200, 4800 এবং 1200 যোগ করলে 6000 হবে অ্যাবসলিউট ম্যাক্সিমাম ইনভেন্টরি। তো তোমাদেরকে যে কথা বলছি যে অঙ্কের সূত্রগুলোকে একটা পেজে এক জায়গায় করে লিখবা, এভাবে ফার্স্টে 10টা অঙ্কের সূত্র যদি তুমি আয়ত্ত করে নিতে পারো পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। আজকের ক্লাস এখানে শেষ করব, সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।